অফিস শেষ করে বাইক নিয়ে বের হয়ে গেলাম বাসার জন্য। উঠতে যেয়ে দেখি সামনে জ্যামের কারণে গাড়ি বের হতে পারছে না। অনেকক্ষণ দাঁড়ায় থেকে অবশেষে বের হলাম। বের হয়ে দেখি বাইরে বিশাল জ্যাম। তাই একটু নিয়ম ভেঙে ফুটপাতে উঠে গেলাম। এরপরে একটু সামনে সোজা গুলশান একের রাস্তা হয়ে যাওয়া শুরু করলাম। সামনের এই গাড়িকে ওভারটেক করতে গিয়ে খাইলাম ধরা। সাইড দিল না, পরে ব্রেক মারলাম কড়া। আবার বামে যেতে গিয়ে সিএনজি আটকে দিল। সবাই খালি আটকে দেয়। লাইফটাই আটকে গেছে জ্যামে। লিফটের লাইন, সকালবেলা অফিসের ফাইলের চাপে লাইফ আটকে গেছে একদম পুরা। রাতের বেলা গুলশানের রোডটা খুবই সুন্দর লাগে। এই এরপরে গুলশান এক থেকে বামে মোড় নিয়ে চলে গেলাম সোজা। সামনে রিকশাওয়ালা মামা সারপ্রাইজ গিফট দিয়ে ঢুকে গেল সামনে। হা হা হা, এটাই বাস্তব। রাস্তা ফাঁকা পেয়ে দে টান অবস্থায় এই সময় আবার জ্যাম। এরপরে মেইন রাস্তা থেকে গলিতে ঢুকতেই সাদা বিলাই মামা সামনে এসে পড়লো। এই জায়গায় এত সুন্দর করে সাজাইছে কেন? কারো বিয়ে লাগছে নাকি? যাই হোক, এরপরে একটা ওষুধের দোকানে দাঁড়াইলাম। আমি কত গরিব দেখেন, মানিব্যাগে মাত্র 10 টাকা। তাই দিয়ে দুটো গ্যাস্ট্রিকের ওষুধ নিলাম। এরপরে বাসায় চলে আসলাম। বাইক রাখলাম। এরপরে মনে হইলো বউ যেন কি নিতে বলছিল, কিন্তু পকেটে তো টাকা নেই, কি আর করা যায়। বাইক রাখার সময় বাসার কেয়ারটেকার ভাই বলছে, আপনার হেলমেটের সামনে আলো জ্বলে কেন? আমি বললাম, এটা ইম্পোর্টেড দামি হেলমেট, তাই জ্বলে। আসলে ক্যামেরার আলো জ্বলতেছিল। এরপরে একটা দোকানে যেয়ে সব কিনে নিলাম বউ যেটা যেটা বলছিল। কিন্তু তারে বললাম যে, ভাই টাকা নেই, টাকা কাল নিয়েন। দোকানদার বলল, ঠিক আছে ভাই। সে বিশ্বাস করে দিয়ে দিল, তাই নিয়ে চলে আসলাম।